গ্রামীণ জীবনে গ্রাম বাংলার হাটই বহন করে গ্রাম বাংলার আদিচিত্র। গ্রামের এই হাটগুলোকে ঘিরেই আবর্তিত হয় গ্রামীণ অর্থনীতির চাকা। বাড়ির গাছের লাউ, যত্নে পালিত শাকসবজি ও হাঁস মুরগি সহ দুধ, ডিম সবকিছুই নিয়ে আসেন হাটে। এসব বিক্রি করে চলে গ্রামীণ জনপদের বহু পরিবার। বন্ধুরা, চরখানপুরের নতুন হাট থেকে শুভেচ্ছা জানাচ্ছি। যদিও এই হাটটি আর নতুন নেই, এই হাটটি আস্তে আস্তে বিলুপ্ত হতে যাচ্ছে। আর তেমন আগের মতো মানুষ এই হাট বাজারে সবজি নিয়ে আসেন না, আর ক্রেতা বিক্রেতাও এই হাটে কমে গেছেই বললে চলে। চরখানপুরের নতুন হাট শুরু থেকে কি এরকম চলে আসছে এই হাট? না, বুঝাই হয়ে যায়, মানুষ টানুষ তো না এখন। এই হাট কি আর মানুষ হবে না? বিটিমাটি বাড়ি গেছে, কে কোনটা গেছে, তা ঠিক আছে, এই জন্য মানুষ নাই। চরখানপুরের প্রাথমিক বিদ্যালয় মাঠেই বসে এই হাটটি। শুক্র ও সোমবারে চরবাসী আসেন এখানে বাজার করতে। হাটে যাচ্ছেন নাকি হাট করতে? বন্ধুরা, এটি চরখানপুরের একটি মাত্র প্রাথমিক বিদ্যালয়। আর এই প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণেই ওই যে দেখুন চরখানপুরের নতুন হাট বসে। এই যে এখানে এসে শিক্ষকতা করাও কিন্তু খুবই দুরূহ ব্যাপার। এই যে দুর্গম চর পার হয়ে যে যিনারা আসেন এই ছাত্রদের পড়াতে, এখানে এসে শিক্ষকতা করাও কিন্তু খুবই দুরূহ ব্যাপার। আগে যখন ওখানে হাট লাগাল ছিল তখন ওখানে ভারত থেকে মিষ্টি, গরুর মাংস এগুলো সব বিক্রি হতো ওখানে। তার লিগে ওখানে এত লাগতো, ওই টাউনের মানুষ নামে আসতো, তার লিগে সরকার ভাঙিয়ে দিয়েছিল ওটা। আর এখন তো কোন দিকে ইন্ডিয়ার কপাট বন্ধ, সব বন্ধ, যা আছে চরের যে কটা যা আছে তাই। হাট চলছে না, তো অল্প লোক, তো লোক অল্প, হাটটা লাগছে না, বেশি লোকের দরকার। তাহলে এইভাবে যারা জিনিস নিয়ে যাচ্ছে, পটল তুলছে, বাজারে চলেছে, সব পটল তো এখানে বিক্রি হবে না। ওই যা জিনিসপাতি নিয়ে যাচ্ছে কাঁচামালেরই তো জায়গা, এই তো উৎপন্ন হয়, উৎপন্নের জায়গার ভিতরে এই জায়গাতে হচ্ছে না। এইভাবে চলতে থাকলে তো হাট আর বেশি দিন থাকবে না, আগের মতোই তো হয়ে যাবে। এই যে শাকসবজি দেখছি, এগুলো কি আপনাদের সব আবাদ করাই? হ্যাঁ, আমাদের ও রাজশাহী থেকে কোনো কিছু এনে বিক্রি করা লাগে না তো মনে হয়? হলদি, মরিচ, লবণ এগুলো আসে। চর তো অসহায় জায়গা, কষ্ট যাতে কি চর না আমাদের তো কষ্ট হতে জায়গা, সময়তে কষ্ট হবে, সময়তে আরাম হবে। চরখানপুরের যে নতুন হাট, আজকে তো মানুষ নৈন্য দিনে হয়, তো হ্যাঁ ভালো মানুষ। চরখানপুরের হাটে কি কি পাওয়া যায়? আপনার সব রকমের তো জিনিস পাওয়া যায়, মুরগি পাওয়া যায়, আপনার মাছ পাওয়া যায়, তারপরে আর কি বলবো, আলু, পেঁয়াজ, হলুদ, সব রকমের জিনিস পাওয়া যায়, তেল, লবণ সবই পাওয়া যায়। যে হাটটা হওয়াতে কিন্তু আমার খুব সুবিধাই হয়েছে না। হ্যাঁ, ওই যে চর হাটে যা জানেন তো কি কষ্টর কষ্ট, ওরা সব গাড়ি করে আনছে, তখন আমরা এখানে জিনিস নিচ্ছি। দাদি, হাট থেকে কি কি কিনলেন? আলু। শুধু আলু কিনছেন, আর কিছু কিনেননি? এই হাট কোন কোন বারে বসে? এই হাট চরের এই সোমবারে আর শুক্রবারে। সোমবারে, শুক্রবারে। বন্ধুরা, চরখানপুরের এই হাটে ছোট হাট বসেছে আজকে, দেখানোর মতো কিছু নাই। এই হাটের ভিডিওটুকু এ পর্যন্তই শেষ করতে হচ্ছে।